গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পুলিশের এই আক্রমণকে জানাই ধিক্কার। আমাদের হাতে কলম থাকে, কোনো অস্ত্র থাকে না, তা সত্ত্বেও আমাদের প্রতি যে এই একটা পাশবিক অত্যাচার চালাচ্ছে পুলিশ, এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। আবারও পথে নামলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের সদস্যরা। গতকাল আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হস্তক্ষেপের ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কোচবিহার শহর কাঁপালো বিশাল প্রতিবাদ মিছিল। রাজবাড়ী স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিছিল ঘুরে আসে কাচারি মোড় সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। কাচারি মোড়ে কিছুক্ষণ পথ অবরোধ করে আন্দোলনকারীরা। আপনারা সবাই জানেন কালকে আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল ছিল। একজন গভর্নমেন্ট হোল্ডার, আমরা এখনো অব্দি চাকরি করছি, ডিসেম্বর অব্দি চাকরি করছি, তাহলে আমরা এখন গভর্নমেন্ট হোল্ডার আছি, তাহলে আর একটা গভর্নমেন্ট হোল্ডার শান্তিপূর্ণ মিছিল করতে পর্যন্ত দেয়নি। চোরেদের মতো খুঁজে আমাদেরকে পার করে তোলা হচ্ছে বাস থেকে, শপিং মল থেকে। এটা নিশ্চয়ই আমাদের কাম হচ্ছিল না, কারণ মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা আন্দোলন করতে চাইনি। সেখানে যে পুলিশের যে কর্মসূচি বা পুলিশের যে বর্বরতা, সেটার বিরুদ্ধে আজকে আমাদের ধিক্কার মিছিল। প্রশাসনের বিরুদ্ধে একটা ধিক্কার মিছিলে নেমেছি। গতকালকে কলকাতায় আমাদের প্রতিনিধির উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, সেটার প্রতি আমরা এক ধিক্কার জানাতেই আজকে পথে নেমেছি। যে আমাদের কিছু না করা সত্ত্বেও আমরা সাধারণ শিক্ষক, আমাদের হাতে কলম থাকে, কোনো অস্ত্র থাকে না, তা সত্ত্বেও আমাদের প্রতি যে এই একটা পাশবিক অত্যাচার চালাচ্ছে পুলিশ, এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। পুলিশের দ্বিচারিতা আর মানা যাচ্ছে না। তারা তাদের যে পরিমাণ অ্যাক্টিভিটি তারা এখন দেখাচ্ছেন, এটা যদি আগে দেখাতো তাহলে এই অযোগ্যদের খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যেত, এবং এই অযোগ্যতার জন্য দায়ী যারা, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। সেই শাস্তি কাদের দিচ্ছে? যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের কোনো রকম দোষ নেই, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, সাধারণ শিক্ষক শিক্ষিকা যাদের হাতে শুধু পেন থাকে, যারা স্কুলে যেতে চায়, ছাত্রদেরকে পড়াতে চায়, তাদের বিরুদ্ধে পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করছে। এই ক্ষমতা যদি দুর্নীতির বিরুদ্ধে করতো, তাহলে আজকে আমরা আমাদের এই দিন দেখতে হতো না। আমরা চাই যে সাধারণ মানুষকে জানাতে, যে তারা জাগুক, তারা বুঝুক যে আজকে পশ্চিমবঙ্গ কোথায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে। এর বিরুদ্ধে শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা দাঁড়ালে হবে না, এর প্রতি সাধারণ মানুষকে দাঁড়াতে হবে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সে কারণেই আজকে আমরা ধিক্কার মিছিলের পথে নেমেছি। দেখুন, আজকে আমাদের দাবি, আজকে মূলত আমরা কোনো দাবি নিয়ে আসিনি। আজকে আমরা এই আমাদের প্রতি যে বর্বরচিত আচরণ, যে পাশবিক আচরণ, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসেছি, তার বিরুদ্ধে ধিক্কার জানাতে এসেছি। দেখুন, পুলিশ কালকে যখন পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করা হচ্ছে, তারা বলছে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন কে দিচ্ছে? পুলিশ প্রশাসন কার? শাসক দলের, তাই না? তাহলে তারা বুঝবে কি তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তারা জানবে না। এখন আমাদের কি করণীয়? আজকে তারা ইনস্ট্রাকশন দিক, পুলিশ তার অ্যাক্টিভিটি দেখাক, যারা দুর্নীতি করেছে তাদের পিছনে ছুটে বেড়াক, তাদেরকে খুঁজে বার করুক, যোগ্যদেরকে তার জায়গায় ফিরিয়ে দিক। আমরা সেটাই চাই। কৌশিক সরকার, দিনাটা শনিদেবী জৈন হাই স্কুল। আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষিকা জানান, আমাদের দাবি একটাই, যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করতে হবে, আর যেভাবে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের উপর বল প্রয়োগ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা সামনে এসেছে। তারই প্রতিবাদে আবারও উত্তাল কোচবিহার। শিক্ষার অধিকার, শিক্ষক সমাজের মর্যাদা ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এই প্রতিবাদ মঞ্চ এক গর্জন তুলে জানিয়ে দিল, চুপ থাকবে না। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।